হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি বলবো, খুব একটা ভালো ভিডিও নয়। আমার নিজের কিছু বিষয় নিয়ে ফ্যামিলিগত প্রবলেমস নিয়ে আমি তোমাদের শেয়ার করব, কারণ ভাবলাম এটা শেয়ার করা অবশ্যই দরকার। তাই জন্যে তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, বুঝতে পারবে যে এই ভিডিওটা কিসের জন্য করা বা কেন করছি, বা আমার এত কিসের সমস্যা বা কী জন্যে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আমি। একটাই কারণ, তার কারণটা হচ্ছে আমার বিয়ে হয়েছে এই 9 বছর পূর্ণ হয়ে 10 বছর চলছে। তো আমি প্রচুর মেন্টালি প্রবলেম, প্রচুর মানসিক টেনশানে ভুগছি। তো ফ্যামিলিগত প্রবলেমস থাকে অনেকের, অনেক কিছু। তা আমারও সেরকম সামান্য কিছু একটা প্রবলেমস আছে। তো সেটা নিয়ে সবাই অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে যে ওর বরের সাথে ভিডিও করছে, ছবি তুলছে, অথচ বাড়িতে ঝামেলা করছে। তো সবার ফ্যামিলিগত প্রবলেমসের মধ্যে কারোর আমার মনে হয় না যে কথা বলা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ছবি পোস্ট করা নিয়ে বা ভিডিও পোস্ট করা নিয়ে যে যা বলছো না কেন, এটা আমার একটা কাজ। আর কি ছবি পোস্ট করবো, আর আমরা যখন হাজব্যান্ড ওয়াইফ আমাদের ছবি পোস্ট করতে তো কোনো দোষ নেই, তাই না? তো এখানে তোমরা কেন এরকম মন্তব্য করছো বা এরকম কথা কেন বলছো? তো প্লিজ দয়া করে এগুলো তোমরা করো না। যেটা করছো আমি বারবার করে মানা করছি, তোমরা এটা করো না। এটা করলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক প্রবলেম হচ্ছে বা অনেক সমস্যা হচ্ছে। তোমরা প্লিজ এগুলো করো না। আর এই ভিডিও করাটা বা ছবি তোলা বা ছবি পোস্ট করা বা ফেসবুকে কাজ করাটা, এটা আমার একটা কাজ। এখান থেকে আমি কিছু টাকা আর্নিং করি। তো সবার যেরকম নানান কাজে ব্যস্ত থাকে বা টাকা আর্নিং করে, তো আমিও এখান থেকে কিছু টাকা আর্নিং করছি। তো তোমরা প্লিজ আমার এই জিনিসটা নিয়ে কেউ বাজে মন্তব্য বা বাজে কথা বলো না, যাতে আমার প্রবলেম হয়। এমন কিছু করতে না হয় আমাকে, যাতে তোমরা আমাকে কোনো খারাপ কাজ করতে বাধ্য না করো। আর আর একটা কথা, তো আমার বাপের বাড়ির দিক থেকেও অনেক প্রবলেমস আছে, যেগুলো তো সবাইকে আর শেয়ার করা যায় না। আর আমার শ্বশুরবাড়িতেও অনেক প্রবলেমস আছে, যেগুলোর চাপে আমার অনেক প্রবলেম হচ্ছে। আমি অনেকটা করে ওষুধ খাচ্ছি। এখন আমি একদম পুরো অসুস্থ বললে চলে। শরীরটা আমার এতটাই খারাপ, যার কারণে আমার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে আমি কোনো দিক থেকেই ভালো নেই। আমি একদমই পুরো অসুস্থ আছি। আমার শরীরটা খুবই খারাপ এই চিন্তা ভাবনা করে। আর ডিপ্রেশন জিনিসটা তো কতটা খারাপ জিনিস, এটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। আমি এমনই একটা ডিপ্রেশনের মধ্যে ভুগছি, যেটা কাউকে শেয়ার করার মতো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা এরকম করে আমার সংসারটা নষ্ট করে দিও না। তোমরা এমন কোনো কথা বলো না, এমন কোনো মন্তব্য করো না যাতে আমার কোনো প্রবলেম হয়। আর আমাদের মধ্যে হবে আবার মিটে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হয়, আবার অনেক কিছু মিটেও যায়। তো তোমরা প্লিজ এটার মধ্যে দয়া করে নাক গলিও না। আমি চাই না তোমরা আমাদের বিষয় নিয়ে কোনো ইন্টারফিয়ার করো। এতটাই প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে যে আমি খুব ডিপ্রেশনের মধ্যে ভুগছি। তো তোমরা এরকম করো না। আমার খুব কষ্ট হচ্ছে, মাথার মধ্যে যন্ত্রণা করছে, অনেক চিন্তা ভাবনা করছি সারাদিন। খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে পারছি না, কারণ মন মেজাজ ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো প্লিজ বন্ধুরা, তোমরা এরকম এমন কিছু করো না যাতে আমার কোনো খারাপ ডিসিশান নিতে হয়।